কাতার প্রতিনিধি EM আকাশ, ইতালি প্রতিনিধি ফেরদৌসী আক্তার পলি, সৌদি আরবের জেদ্দা প্রতিনিধি হানিস সরকার উজ্জ্বল এবং সংযুক্ত আরব আমিরাত প্রতিনিধি মাহবুব হাসান হৃদয়ের তথ্য চিত্রে একটি প্রতিবেদন দেখব এখন। আসছে ঈদে আরটিভিতে প্রচার হতে যাচ্ছে ইফতারের রান্না বিষয়ক জনপ্রিয় অনুষ্ঠান মরুর ইফতার। এই অনুষ্ঠানের সব পর্বই ধারণ করা হচ্ছে মধ্যপ্রাচ্যের দেশ কাতারের বিভিন্ন লোকেশনে। এরই মধ্যে অনুষ্ঠানের প্রযোজক সৈয়দ শাবাব আলী আরজু, উপস্থাপিকা মাসুমা রহমান নাবিলা, চিত্রগ্রাহক রফিকুল আলম সহ অন্যান্য কলাকুশলী পর্ব ধারণের কাজ শুরু করেছেন। দর্শকদের চাহিদার কথা মাথায় রেখে এবারে পর্বগুলো ভিন্ন আঙ্গিকে সাজানো হয়েছে। 20 দলীয় জোটের সকল নেতৃবৃন্দের নিঃশর্ত মুক্তি, গুম, খুন, হত্যা, মিথ্যা মামলা এবং অবিলম্বে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে ইতালির মিলান বিএনপির আয়োজনে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। সভাপতি খান এমদাদ হোসেনের সভাপতিত্বে সাধারণ সম্পাদক হুসাইন মোহাম্মদ মনির এর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মহিদুর রহমান মুহিত। সভায় বক্তব্য রাখেন মিলান বিএনপির সাবেক সভাপতি হাবিবুর রহমান আয়ুব, সিনিয়র সহসভাপতি আব্দুল্লাহ আল মামুন, সাংগঠনিক সম্পাদক হারুন রশিদ সহ বিভিন্ন নেতৃবৃন্দ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল গ্রিস শাখার আয়োজনে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। গ্রিস বিএনপির প্রধান আহ্বায়ক দেওয়ান আনোয়ার হোসেনের সভাপতিত্বে এবং স্বেচ্ছাসেবক দলের সভাপতি সরওয়ার আলমের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন সোলাইমান মাস্টার। বক্তব্য রাখেন সরকার নাজিমুদ্দিন, জাকির হোসেন, মোহাম্মদ আলী লিটন সহ বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা। এছাড়া গুম, খুন, হত্যা, হামলা, মামলা, গ্রেফতারের প্রতিবাদে বাংলাদেশ জাতীয়তাবাদী দল গ্রিস শাখা বাংলাদেশ দূতাবাসের সামনে মানববন্ধন করে। বিভিন্ন শহর থেকে আসা বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ মানববন্ধনে অংশগ্রহণ করে এবং বাংলাদেশ দূতাবাসে একটি স্মারকলিপি প্রেরণ করেন। বক্তব্য রাখেন গ্রিস বিএনপির আহ্বায়ক কমিটির প্রধান আহ্বায়ক দেওয়ান আনোয়ার হোসেন, যুগ্ম আহ্বায়ক সোলাইমান মাস্টার, যুগ্ম আহ্বায়ক ও প্রধান নির্বাচন কমিশনার সরকার নাজিমুদ্দিন সহ আরো অনেকে। বাংলাদেশ কনসুলেট জেনারেল দুবাইয়ের উদ্যোগে পালিত হয় মহান স্বাধীনতা দিবস। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুবাই সরকারের প্রতিমন্ত্রী আব্দুল্লাহ গোবাস। কনসুলেট কাউন্সিলর কৃতি চাকমার সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন আমিরাতে নিযুক্ত রাষ্ট্রদূত ডক্টর মোহাম্মদ ইমরান, কনসাল জেনারেল মোহাম্মদ মাসুদুর রহমান, বিশিষ্ট আওয়ামী লীগ নেতা আল মামুন সরকার, বাংলাদেশ বিজনেস কাউন্সিলের সিনিয়র সহসভাপতি মোহাম্মদ আয়ুব আলী বাবুল সহ আরো অনেকে। বিশ্বের তৈরি পোশাক সংগ্রহকারীর মধ্যে আমিরাত 11তম স্থানে। এই সুযোগকে কাজে লাগাতে বাংলাদেশের প্রবাসী ব্যবসায়ীরা বিভিন্ন রকমের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন, যার মধ্য দিয়ে বাংলাদেশ সরকার ব্যাপক লাভবান হবে। তারা সরকারের কাছে বাংলাদেশের ট্রেড সেন্টার নির্মাণের দাবি জানান। আজমান প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ীদের আয়োজিত এক মতবিনিময় সভায় দাবি জানান তারা। ইঞ্জিনিয়ার আব্দুল কুদ্দুসের সভাপতিত্বে ও মোহাম্মদ ইসমাইল গনি চৌধুরীর সঞ্চালনায় এই সময় প্রধান অতিথির বক্তব্যে রাহেন বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হেদায়েতুল্লাহ আল মামুন, কনসাল জেনারেল মোহাম্মদ মাসুদুর রহমান, কাউন্সিলর শাহ মোহাম্মদ তানভীর সহ আরো অনেকে। সরকারিভাবে সৌদি আরবে নারী শ্রমিক পাঠানো নিয়ে সচেতনতা ও সঠিক তথ্যের অভাবে প্রতিনিয়ত প্রতারণার শিকার হচ্ছে বাংলাদেশ থেকে সৌদি আরব যেতে ইচ্ছুক বিভিন্ন মানুষ। এ নিয়ে উদ্বেগ জানিয়েছেন সৌদি আরবে বসবাসরত বিভিন্ন ব্যবসায়ীরা।